দিয়া। কি হয়েছে বাবা? করছিস কেন? আমিও যে কিছুই বুঝতে পারছি না বলদি। দিদির গালি শুনে মাগো হাসিলাম চলিয়া গো, হাসিলাম চলিয়া। মা, মা মাগো আমাদের কিছু খেতে দাও মা, নইলে যে ক্ষুধার জ্বালায় মরে যাবো মা। বাবা ওজি, মা তুই তুই একে বলছিস বাবা? মাগো বাবা উচিত। ওরে বাবা, কাকা তুই না কে আছিস? আমি আমি যে সহ্য করতে পারছি না রে ওজি। মাগো বাবা ওজি, তুমি আমাকে খেতে দেবে বা? হায় ভগবান, একে তুমি আমার সোনালে ঠাকুর। আজ শুধু একমাত্র এক মুঠো অন্নের জন্য আমার আমার দুটি বালক দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে। বৌদি, ও গো ঠাকুর, এই দৃশ্য দেখার আগে তুমি তুমি আমার মরণ মাগো, না বৌদি না, না না মা, তুমি বৌদি এ কথা বলো না বৌদি। আমি তুমি তুমি জানো না বৌদি, বিজয়, আমার মা আমাকে একা ফেলে অনেক অনেক দূরে চলে গেছে। বিজয়, এ সময় তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, বিজয়, আমি আমি কার কাছে থাকবো বৌদি? আমি আমি কার কাছে থাকবো? মাগো মা, বৌদি, আমার বাবা উচিতকে নিয়ে চলো বৌদি, মা আমরা আমরা দাদার কাছে যাই। মা, হ্যাঁ ভাই, চলো। তাই চলো। মা বলো আমি বাবা। আর কোনোদিন তোমার কাছে খাবার চাইবো না। তুই কি বলছিস বাবা? আমি তোমার কাছে কোনোদিন ওজি। খাবার চাইবো না। হয় না কি মরে যাবো, না তবু তবু তোমার কাছে না রে উচিত না, তুই কি বলছিস? চলো। না চল বাবা, চল আমরা দাদার কাছে যাই। তাই চল বাবা, চলো মা, চল তাই তাই চল। চলো। মায়া মমতা প্রেম প্রীতি ভালোবাসা মহারাজকে অন্ধ করে দিয়েছে। যেদিন থেকে রানী সাগরিকা এই রাজপ্রাসাদে এসেছে, সেদিন থেকে এই রাজপ্রাসাদে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। আমরা সবাই যতক্ষণ পর্যন্ত দেখে থাকবো, ততক্ষণ পর্যন্ত জীবনের রাজ্যগুলো বিশৃঙ্খলা হতে। কাকা, আপনাকে খুঁজতে খুঁজতে আমি যে পাগল হয়ে গেছি। আমিও তো তোমাকে খুঁজে বেড়াচ্ছি যুবরাজ। তোমার সঙ্গে যাবার অনেক কথা আছে যুবরাজ। জানি কাকা, বলুন কাকা, কেমন করে রাক্ষসীকে এই প্রাসাদ থেকে বের করে দেব? সেই ব্যবস্থা আমি করে নেব যুবরাজ। আমি জন্ম নেবার আগে জন্ম নিয়েছে মণিপুরের মাটি, আর সেই মণিপুরের মাটিতে বাসা বেঁধেছে সভাপতি রঙ্গলা আর মদন। এখন বলুন কাকা, কেমন করে রাজ্য থেকে দূর করবো এই শয়তানিকে? ধীরে ধীরে যুবরাজ, ধীরে। রানী সাগরিকা মহারাজকে মাতাল করে রাজ্য সিংহাসন তারাই বুঝিয়ে দিতে চায়, তারাই সবকিছু লেখি দিতে চায়। একই বলছেন কাকা? আমি ঠিকই বলেছি যুবরাজ, ধৈর্য হারালে চলবে না যুবরাজ।
এই শয়তানের সঙ্গে হাত মিলেছে সভাপতি রঙ্গলাল আর মদন। তারা চায় মহারাজকে বন্দি করে সুভাষকে আর এই বিজয়কে হত্যা করতে। এ কি বলছেন কাকা? আমি যে কিছুই বুঝতে পারছি না কাকা। রক্তহারা হলে চলবে না যুবরাজ, তবে আমাদের দেহে জীবিত রক্ত থাকতে যেমন সভাপতি রঙ্গলাল আর মদন এই রাজ্যে বিশৃঙ্খলা করতে, তারপর যদি কোনো বিশৃঙ্খলা করার চেষ্টা করে তাহলে তাদেরকে বুঝিয়ে দেবো এই দিনের হাতে কোনোদিন জবাব হবে না, কোনোদিন জবাব হবে না। ওগো ঠাকুর, কি পাপ আমি করেছিলাম তোমার দরবারে? যদি আমাকে শাস্তি দিতে হয় তবু শাস্তি দাও, কিন্তু শয়তানদের হাতে নয়, শয়তানদের হাতে নয়। একই মাথাটা আমার ঘুরছে কেন? আমি এখানে একটু বসে পড়ি। হাই গো কিসে করো স্বামী বসিয়া হাই গো কিসে চিন্তা করো স্বামী। কি পাপ আমি করেছিলাম তোমার দরবারে? যদি আমাকে শাস্তি দিতে হয় তবু শাস্তি দাও, তবু এই শয়তানদের হাতে নয়, শয়তানদের হাতে নয়। একে আমার মাথাটা কেন ঘুরছে? আমি এখানে একটু বসে পড়ি। হাই গো কিসে করছো স্বামী বসিয়া হাই গো কিসে চিন্তা করছো স্বামী বসিয়া বলির মুখে দেখে আমার অন্তর যায় ফাটিয়া গো, অন্তর যায় ফাটিয়া। স্বামী, তোমাকে দেখে আমার এমন লাগছে কেন স্বামী? মলিন বেশে দেখে তোমার অন্তর যায় ফাটিয়া গো, অন্তর যায় ফাটিয়া। স্বামী, আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখতে পেলাম খারা যেন আমাকে বন্দি করে রেখেছে। স্বামী, হ্যাঁ অরুণা, হাই গো স্বপ্নের কথা দেখে স্বামী রাইখো নয়নপরে। স্বামী, স্বপ্ন যে স্বপ্নই হয়, সে যে কোনোদিনও সত্যি হয় না স্বামী। হাই গো স্বপ্নের কথা দেখে স্বামী
কথা কোনোদিন সত্যি হতে পারে না স্বামী। এই নিয়ে তুমি ভেঙে পড়ো না স্বামী। নইলে নইলে যে আমি পাগল হয়ে যাব স্বামী, পাগল হয়ে যাব অরুণা, স্বামী। আমার যে মন যে ভাদা মানছে না, কি বলছেন স্বামী? এই অভিশপ্ত চোখ দিয়ে অস্ত্র ধরেছে আমার। না স্বামী না, আপনাকে 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 যে ধৈর্য ধরতে হবে স্বামী। ভগবান যদি আমাদের সহায় থাকে তাহলে এই পৃথিবীর কারো স্বার্থ নাই যে তোমার আমার কোনো ক্ষতি করবে স্বামী, তোমার আমার কোনো ক্ষতি করবে। হ্যাঁ অরুণা, এই আমি তোমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করছি, এখন থেকে কোনো বেঈমান বিশ্বাসঘাতক আমাদের কোনো ক্ষতি করার চেষ্টা করে এই পৃথিবীর মানুষ ক্ষমা করলেও অজয় কোনোদিনই ক্ষমা করবে না, ক্ষমা করবে না। স্বামী, ওগো ঠাকুর, তুমি আমার স্বামীর সহায় থেকো ঠাকুর, তুমি আমার স্বামীর সহায় থেকো, সহায় থেকো। প্রতিশোধ প্রতিশোধ প্রতিশোধ। রাজা শঙ্করাজ কি অপরাধ করেছিল আমার পিতা, যার জন্য তাকে হত্যা করে অধিকার করেছিল এই মণিপুরের সিংহাসন? হ্যাঁ হ্যাঁ, আজ আমি খুনের বদলা খুন করব, রক্তের বদলা রক্ত নেব, তবে আমি হত্যার প্রতিশোধ তারপর আমি হব এই রাজ্যের সিংহাসনের মালিক। কোথায় মদন? সময় নজর সুদ খাওয়ার জন্য অপেক্ষা করে না দাদা। মদন, আমি খুনের বদলা খুন করব, রক্তের বদলা রক্ত নেব, পিতৃ হত্যার প্রতিশোধ নেব। এই তো আপনার সুযোগ। সেই সুযোগে আপনি আপনার পিতৃ হত্যার প্রতিশোধ ওরাই গন্ডা আদায় করেন। প্রয়োজনে আমি আপনাকে জান দিয়ে সাহায্য করবো দাদা। ঠিক আছে মদন, এর জন্য তো তোমাকে বিশেষের প্রয়োজন। কি করতে হবে আবার বলুন দাদা। আপনার কি কাজ আমার করতে হবে? যে কোনো কাজ, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আমাকে স্মরণ করবেন, আমি করতে প্রস্তুত দাদা। শোনো মদন, তোমার জন্য আমি অজয়ের জন্য একটা প্রেম পত্র লিখে মহারানীর কাছে নিয়ে যাবে। মহারানী সেই প্রেম পত্র পড়ে মহারাজকে দেখাবে। মহারাজ রাগান্বিত হয়ে অজয়কে হত্যার আদেশ দেবে, আর সেই সুযোগে বিক্রম রাজাকে বন্দী করে আমাদের পথ একেবারে পরিষ্কার। দাদা এই কাজটা আমার জন্য সামান্য ব্যাপার, তবে যাবার পূর্বে আপনাকে একটি কথা বলে যাচ্ছি। আপনার সকল কাজে আমি এক এক করে হাসিল করে দেব, কিন্তু পরে যদি কোনো আমার সঙ্গে বেইমানি করেন, এই রাজ্যের সকল মানুষ আপনাকে ক্ষমা দিলেও এই মদন কোনোদিন ক্ষমা করবো না। দাদা কথাটা যেন স্মরণ থেকে আমি আপনি দিয়েছি এই মণিপুরের রাজপ্রাসাদে হিংসার আগুন জ্বালিয়ে দিয়েছি, আর সেই আগুনে সবাইকে পুড়িয়ে ছারখার করে পারবো, আর আমি হাসবো আনন্দের হাসি। একই বন্ধু, এত আনন্দ কিসের? তুমি বুঝতে পারছো না বেশি? আরে তুমি আমাকে বুঝিয়ে না বললে আমি বুঝবো কেমন করে বলো তো? তোমার আমার কবে শুভ মিলন হবে? হবে বন্ধু, হবে। আগে সতীনের পুত্র অজয়কে হত্যার আদেশ দিয়ে ওই বৃদ্ধ রাজাকে করবে বন্দী, তারপরে তখন হবে তোমার আমার আমার আর তোমার শুভ মিলন।
শোনো প্রেয়সী, বলো। দেরেন রাজাকে বন্দি করার একটাই পথ, অরুণাকে ওনার সঙ্গে প্রেমপত্র লিখে সেই কথাটি বৃদ্ধ রাজাকে বলতে হবে। কখন বৃদ্ধ রাজা ধীরেন সেনকে বন্দির আদেশ দিবে, আর সেই সুযোগে সাব্বাস সাব্বাস বন্ধু, সাব্বাস। তোমার বুদ্ধির তুলনাই হয় না, সেই জন্যই তো আমি তোমাকে আমার কাছে রাখতে চাই। হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন, ওই আকাশের সূর্য আছে যত দিন। হাত ছুঁয়ে বলো ওই আকাশের সূর্য আছে যত দিন। আসুক আধারা এই হাতে রাখো ভালোবেসে চলো বন্ধু, মহারাজ দেখলে আবার সর্বনাশ হয়ে যাবে। তাই চলো। তাই চলো।
এলাকা। বলুন মহারাজ। আমি শুনেছি আমার এই হীরানগর এলাকায় একটি ছেলে এসে স্কুলে ভর্তি হয়েছে, আর ওকে আমার মেয়ে ফুলকুমারী মন প্রাণ দিয়ে ভালোবাসে। আপনি যেমন করে হোক ওর সন্ধান নিয়ে আসবেন। এ কোথায় থেকে স্কুলে আসে? আপনার দেওয়া আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব মহারাজ। আর শুনেন উজির আজম, সেনাপতি হিম্মত সেনকে আমার সন্দেহ হয়, সে যেন কোনো মুহূর্তেই আমার কোনো ক্ষতি করতে পারে। মহারাজ, আমি আপনাকে কথা দিলাম, আমার গায়ে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত ওই শয়তান হিম্মত সেনকে দেব না আপনার কোনো ক্ষতি করতে। উজির আজম, বলুন মহারাজ। আপনার উপর আমার দৃঢ় বিশ্বাস আছে বলেই তাই তো আজ আমি হীরানগর রাজ্যের রাজা। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, যা করতে হয় আমি করব মহারাজ। এবার চলুন মহারাজ, আমরা বিশ্রাম বুকে চলে যাই। তাই চলো উজির আজম। তাই চলুন মহারাজ। হ্যালো, সখী হাই গো চলো ওহ গো সখী ফুলের সাউন্ডটা বাড়ান। সই সই মাস্টারটা বাড়ান, সব ডেবে গেছে, মাস্টার সাউন্ডটা বাড়ান। এত অস্থির হলে কি চলে? শীঘ্রই তোমার মনের মানুষ চলে আসবে। চল সই, আমরা পাশের বাগান থেকে একটু ঘুরে আসি। তাই চলো সখী। কোথায় যাবে ফুলকুমারী? আমি যে তোমাকে নিতে এসেছি। সেনাপতি, তুমি এখানে কেন এসেছো? তোমার মধুর কণ্ঠের গান আমাকে এখানে আনতে বাধ্য করেছে। এ সখী, আমি এখন যাই। যাস না সই, আমি জানতে চাই তুমি এখান থেকে যাবে কিনা। হ্যালো, অবুঝ হয় না ফুলকুমারী, অবুঝ হয় না। তুমি ভালো করে তুমি একটু চেয়ে দেখো, আমাকে ছাড়া তোমার জীবন ব্যর্থ। ভালোই ভালোই আমার পথ ছেড়ে দিন বলছি, নইলে আমি আপনাকে জুতো
পিঠা করব। এত দেমাগ তোমার! আমি ইচ্ছে করলে আমি তোমাকে কি করতে পারি তুমি জানো? জানি তুমি একটা আমার বেতনভুক্ত কর্মচারী হয়ে আমাকে অপমান করতে চাও। তোমার দেমাগ আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দেব ফুলকুমারী। এসো এসো বলছি, তুমি আমাকে ধরা দাও, ধরা দাও, ধরা দাও, ধরা দাও, ধরা দাও। বাঁচা! হ্যালো হ্যালো কে কে যেন চিৎকার করছে, মনে হয় আমার ফুলকুমারী বিপদে পড়েছে। সাবধানে শয়তান! কে রে তুই? আমি তোর জম। ছেড়ে দে ফুলকুমারীকে। আয়, ধরে দাও। বেশ, তাহলে মৃত্যুর জন্য প্রস্তুত হ শয়তান। আর কোনো ভয় নেই ফুলকুমারী, তোমার পথের কাটা আমি সরিয়ে দিয়েছি। এতদিন তুমি কোথায় ছিলে? ওহো পাহাড়েতে পাহাড়ি আমার গঙ্গে বোরা পাহানি। ও পাহাড়েতে পাহাড়ি আমার গঙ্গে বোরা
আমার যৌবন জাহালা কন্যা মিটাইব আমি। তোমার যৌবন জাহালা কন্যা মিটাইব আমি। সারা জনম রাখব তোমায় আমার বুকের মাঝে গো, ফুল আমার বুকের মাঝে। সারা জনম রাখব ফুল রে আমার বুকের মাঝে গো, ফুল আমার বুকের মাঝে। আচ্ছা বন্ধু, তুমি আমাকে কথা দাও, আমায় ছেড়ে তুমি কোনোদিন যাবে না তো? না ফুলকুমারী, এই আমি তোমার হাতে হাত রেখে প্রতিজ্ঞা করলাম, আমার দেহে যতক্ষণ পর্যন্ত এক বিন্দু রক্ত থাকবে ততদিন পর্যন্ত তোমাকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আমি তোমার ভালোবাসা রক্ষা করব, প্রয়োজন হলে আমার বুকে